এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি রাজধানী ঢাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, হিট অ্যালার্ট অব্যাহত থাকায় জনগণের দুর্ভোগ কেমন দেখছেন? বাবু, আমি এই মুহূর্তে আছি তেজগাঁও শিল্পাঞ্চলে এবং এই স্থানটিতে কিন্তু কিছুক্ষণ আগেই 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এই প্রখর রোদে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। অর্থাৎ একরকম অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এই এলাকাটিতে। এই এলাকা ছাড়াও মহাখালী এবং অন্যান্য যেসব ব্যস্ত এলাকা রয়েছে সেগুলো তো আমরা ঘুরেছি, সেখানেও কিন্তু প্রায় 39 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি, যেটি জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এছাড়াও আমরা এই তাপমাত্রা থেকে উপশমের জন্য কিন্তু অনেকে আমরা দেখেছি কিছুটা গাছের ছায়া খোঁজার চেষ্টা করছেন। অনেকে এই রাস্তার ধারে যে ধরনের পানীয়গুলো রয়েছে সেগুলো নিতেও আমরা অনেককে দেখেছি। তবে এই নগরীতে গাছপালার সংখ্যা কমে যাওয়ার কারণেই কিন্তু গরমটা অনেকটাই বেড়েছে বলে আমাদেরকে বলছেন বিশেষজ্ঞরা, এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু সবুজায়ন এবং অন্যান্য যেই পরিকল্পনা রয়েছে সেগুলোকে দীর্ঘমেয়াদী করার তাগিদ কিন্তু তারা দিচ্ছেন। তো সব মিলিয়ে গরমের তীব্রতা কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে এবং সামনের দিনগুলোতে আরও বাড়বে এমনটাই বলছেন আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তরে এর ফলে কিন্তু মানুষের জনজীবনও আরও ব্যাহত হবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবু। নাজিব, আপনি সাথেই থাকুন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখন যাব মংলায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু হুসাইন সুমন। সুমন, গরমের কারণে মংলার জনজীবনের কি অবস্থা? বাবু, গত কয়েকদিন ধরে এখানে যে প্রচন্ড তাপ প্রবাহ চলছে, যার ফলে কিন্তু এখানকার আসলে জনজীবনে এক ধরনের একটা অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে একেবারে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর, তাদের আসলে কষ্টের শেষ নেই। সকালে মংলা পৌর শহরে এই যে দিনমজুর কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি এই যে হিটস্ট্রোক আক্রান্ত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এরকম কিন্তু বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু প্রচন্ড গরমে এই যে হিট স্ট্রোক সহ বিভিন্ন উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিরুদ্ধ যারা, তারাও আসলে এই যে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তো এখানে রোগের পাশাপাশি এখানে এই তাপপ্রবাহের কারণে যে জলাশয়গুলো, মিষ্টি পানির যে পুকুরগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, যার কারণে খাবার যে পানি, সুপেয় পানির একটা তীব্র হাহাকার দেখা দিয়েছে। এখানে প্রতিদিন পৌর শহরে যে 70 লাখ লিটার পানির চাহিদা রয়েছে, সেখানে মাত্র 20 লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। বাকি 50 লাখ লিটার কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে। এবং যারা 20 লাখ লিটার পানি সরবরাহ পাচ্ছেন, তারাও কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটা তাতে পূরণ করতে পারছেন না। তো দিনকে দিন মূলত এখানে মানে তাপপ্রবাহের কারণে সুপেয় পানির একটা সংকট, এটি আসলে খুব মানে কঠোর অবস্থায় উঠেছেন। তো উপজেলার একই চিত্র। তো এখানে এই ছিল মংলা থেকে এই তাপপ্রবাহের সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম তাপপ্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।